সোমবার সকালে দুর্যোগ কবলিত নাগরাকাটার একাধিক এলাকা পরিদর্শনে গিয়েছিলেন মালদহের উত্তরের সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। বিক্ষোভের মুখে আচমকা কয়েকশো মানুষ জড়ো হয়ে তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে দেন। লাঠি, জুতো ইত্যাদি দিয়ে বিজেপির দুই জনপ্রতিনিধির ওপর চড়াও হন বিক্ষোভকারীরা। গো ব্যাক স্লোগান দেওয়া হয়, ধাক্কা দেওয়া হয় শঙ্করকে। দুজনে গাড়িতে উঠলে গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হয় বলে অভিযোগ। তাতেই মাথা ফেটে গলগল করে রক্ত ঝরতে থাকে মালদহের উত্তরের সাংসদের। আর তার প্রতিবাদে মুর্শিদাবাদের ফারাক্কা এনটিপিসি মোড় 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ। পাশাপাশি রাস্তায় টায়ার জলে বিক্ষোভ। এই ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার না করলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। আপনারা সকলে অবগত আছেন যে উত্তরবঙ্গের নাগরাকাটায় এবং পুরো উত্তরবঙ্গ জুড়ে যে বন্যা সৃষ্টি হয়েছে, তারই জন্য আজকে আমাদের এমএলএ এবং এমপি মহাশয় এবং আমাদের রাজ্য সভাপতি তিনি আজকে উত্তরবঙ্গের নাগরাকাটায় ত্রাণ বিতরণের উদ্দেশ্যে গিয়েছিলেন। কিন্তু সেখানে গিয়ে দেখা গেল কি, সেখানে আমাদের যিনি এমএলএ, যিনি এমপি, তারা তৃণমূলের লুঙ্গি বাহিনী, সন্ত্রাস বাহিনী দ্বারা আক্রান্ত হয়েছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে। আপনারা দেখেছেন আমাদের এমপি যিনি খগেন মুর্মু সাহেব, তার এখানটায় পাথর দিয়ে আঘাত করা হয়েছে, চোখের নিচে নাক ফাটিয়ে দেওয়া হয়েছে, তিনি পুরো রক্তাক্ত। তাই এদের যে সন্ত্রাসবাদী, তাদেরকে যেন তাড়াতাড়ি গ্রেফতার করা হয় এবং শান্তি শৃঙ্খলা বজায় থাকে, তার জন্য আমাদের আন্দোলন চলছে। যতদিন এদের গ্রেফতার না হবে, এদের শাস্তি হবে, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের এই বিজেপির আন্দোলন চলছে এবং এইভাবে চলতে থাকবে। বিজেপিকে ভয় দেখিয়ে, আতঙ্ক দেখিয়ে রোখা যাবে না। যতই সরকার আতঙ্ক সৃষ্টি করবে, ততই বিজেপি লাফিয়ে লাফিয়ে বাড়বে। গ্রেফতার না হলে আগামী দিনে কি করবে? গ্রেফতার না হলে আমাদের আগামী দিনে পথ অবরোধ আছে, থানা ঘেরাও কর্মসূচি আছে। দরকার পড়লে আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী নবান্ন আছে, নবান্ন অভিযান অব্দি হতে পারে। সেটা আমাদের যখন রাজ্য নেতৃত্ব অর্ডার দেবে, তার ভিত্তিতে আমরা কাজ করব। এইভাবে আমাদের সামনের দিকে আন্দোলন চলতে থাকবে। আমার নাম হচ্ছে স্বপন ঘোষ, ফারাক্কা মন্ডল সভাপতি।